রায়গঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। দীর্ঘদিন ধরে দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে ব্যবহৃত হওয়া একটি ঘরে এবারে ঝুলল প্রশাসনের শোকজ নোটিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আধিকারিকেরা এসে জেলা কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে নোটিশ টাঙিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে পাঠানো নোটিশে অভিযোগ করা হয়েছে, রায়গঞ্জ কমার্শিয়াল এস্টেটের ওই ঘরটি মূলত একটি এমএসএমই ইউনিট চালানোর জন্য 30 বছরের লিজে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে কোনো শিল্প বা ব্যবসায়িক কার্যকলাপ হয়নি, বরং জায়গাটি বেআইনিভাবে অন্য পক্ষকে সাবলেট করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। প্রশাসনের প্রশ্ন, সরকারি সম্পত্তি কি রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সরকারের সময় ওই কার্যালয় ছিল কর্মী সমর্থকদের আনাগোনায় ব্যস্ত। তবে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যত ফাঁকা হয়ে পড়ে অফিসটি। এখনো কার্যালয়ের গেটে ঝুলতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের লেটার বক্স, জানিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। যার নামে ওই লিজ ছিল, সেই প্রতিষ্ঠানের প্রতিনিধি বিবেক দত্ত বলেন, 30 বছরের জন্য লিজ নিয়েছিলেন। যে কাজের জন্য জায়গা নেওয়া হয়েছিল তা করা হয়নি। কলকাতায় ডাকা হয়েছে, গিয়ে সব জানাবেন। ওটা আমার লিজ নেওয়া আছে, 30 বছরের লিজ নেওয়া আছে। এমএসএমই কোনো প্রজেক্ট করার কথা ছিল? ওখানে আমি মানে তখন তো ভোডাফোনের ডিস্ট্রিবিউশন ছিল, তো আমার আমি ভাবছিলাম মানে ভোডাফোনে অফিস করবো আর কি, এই হিসেবে নিয়েছিলাম। তো পরবর্তীকালে ভোডাফোন আমার ছেড়ে দিয়ে আর কি, ছেড়ে দেওয়ার পরে এখন যে ফাঁকাই আছে আর কি করে। তো তারপর আর কোনো কিছু করা হয়নি। নোটিশ কেন করবো? একটা নোটিশ দিয়েছে আমাকে, বলছে আমি ওখানটা অন্য কোনো পার্টিকে অ্যাক্সেস দিচ্ছি, তো সেরকম কোনো ব্যাপার নেই। তো আমাকে ডেকেছে 29 তারিখে, আমি ওখানে যাবো, আগে ওখানে কি বলছে শুনি, তারপরে আর কিছু বলতে পারবো আর কি। ওখানে তো আমরা দলীয় কার্যালয় দেখেছি, দলীয় কার্যালয় কি ভাড়া টাড়া দিতে হবে? না না, এরকম কোনো ব্যাপার নেই। দলীয় কার্যালয় ছিল, সেটা তো আপনার সম্মতিতে ছিল নাকি না অসম্মতি? এরপরে আমি যাই আগে ওখানটা শুনে আসি, হ্যাঁ এখন কি বলতে যাচ্ছে একটু দেখে আসি, শুনি তারপরে আমি জানাবো। মানে আপনি আর বলতে চাইছেন না না, এখন আর কোনো কিছু ঠিক আছে। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15 এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।